লড়াইয়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুহম্মদী যেখানে জুলুসে নারায়ণপুরের জুলুসে মুর্শিদপুরের জুলুসে জামালপুরের জুলুসে রামশহরের জুলুসে। আমার নাম মোহাম্মদ মুন্না মেজবান্ডারি, সালুয়া দরবার শরীফ থেকে আমরা প্রতি বছর না এবার আমরা ঈদে মিলাদুন্নবী যথাযথ মর্যাদায় উদযাপিত করতেছি। আমরা দীর্ঘ আজকে ৪৫ বছর ধরে আমরা ঈদে মিলাদুন্নবী গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলা সালুয়া দরবার শরীফে এই যথাযথ মর্যাদায় আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপিত করতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া। আপনারা যে এখানে মিছিল করতেছেন, কিসের মিছিল করতেছেন? এটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা রেলি করতেছি, যেটা হচ্ছে দয়াল নবী। আমরা ঈদে মিলাদুন্নবী যারা তরিকা মানি তারা মনে করে যে ঈদে মিলাদুন্নবী হচ্ছে এই জাকেতের জন্য শ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলহামদুলিল্লাহ উনি একটি কথা বলেছেন যে প্রত্যেকটা মুসলিমকে, যে কেউ যদি মুসলিম দাবি করে তার জন্য এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয়, আমি সমগঞ্জের যিনি সুযোগ্য পুত্র মেজ হুজুর, ওনার দরবার শরীফের আমি শিক্ষাদাতা খলিফা। আজকে যে আপনাদের মিছিল করতেছেন, জুলুস করতেছেন, এই বিষয়ে নিয়ে একটু কথা বলেন। এই বিষয়ের কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে, বিভিন্ন সহিহ হাদিসে উল্লেখ আছে যে নূর নবী দিন এই দিনে যখন জন্মগ্রহণ করেন তখন ওই কুফরি যুগে এবং ওই কালো যুগে যত শয়তান ছিল তিনি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায় এবং তারা পাহাড়ে গিয়ে লুকায় এবং এই দিনেই সমস্ত মূর্তিগুলো উপর হয়ে পড়ে যায় এবং মাটিতে মাথা লুঠায়। কাজেই আমাদের বিশ্ব নবী, ওনাকে শুধুমাত্র আমাদের নবী বললে ভুল হবে, বিশ্ব নবীর শুভাগমনে একটি কালো অধ্যায়কে যে জাগরিত বা আলোকিত করেছে, তার আগমনের দিনটি আমাদের জন্য অত্যন্ত মধুর, প্রিয় এবং আনন্দের। এই জন্য আমরা তার আগমনের ওসিলায় এই জশ্নে জৌলুস করতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জশ্ন জুলুসের উপলক্ষে কিছু কথা বলেন। আমরা 12 রবিউল আউয়াল পবিত্র দয়াল নবীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আমাদের কোন ফুলছড়ি থানায় আমরা 4 তরিকতের সমস্ত জাকের ভাই বোন একত্রিত জশ্নে জুলুস পালন করতেছি। তাই আমরা জাকের ভাই সম্ভগঞ্জ, এনায়তপুরি, আটরশি, চন্দ্রপাড়া, মুর্শিদপুর, খাজানের রহমত এবং আমসহ তালোরা, সেঙ্গেরগাড়ি সহ বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বী আমাদের সঙ্গে এই জশ্ন জুলুসে যোগ দিচ্ছেন। এই বলে আমি আমার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক মানুষ দেখতেছে, এটা কারণ কি? এটা আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে আমরা জশ্নে জুলুস করতেছি, তারে আনন্দের রেলি শোভাযাত্রা হচ্ছে এখানে। জশ্নে জুলুসটা কিভাবে করতেছেন আপনারা? আমরা জশ্নে জুলুসটা করতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সবাই বের হয়ে আনন্দ রেলি, আনন্দ উপভোগ করতেছি আমরা এখানে। এর মধ্যে কোনো আমল আছে কি? অবশ্যই আমল আছে। আমল হচ্ছে ইসলামিক, আমরা কিরাত, গজল, তারপর হচ্ছে আলোচনা, আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে রোজা রাখা, এই ধরনের অনেক আমল রয়েছে। এগুলো অনেকজনকে দেখা যায়, বড় বড় আলেম ওলামা, তারা তো এই জশ্নে জুলুসে বের হয় না। আমাদের তো হাতে গোনা অনেক বড় বড় আলেম আছে, স্কলার আছে, তারা তো দেখি না আমরা এইটা উদযাপন করতে। এটা উদযাপন যেমনিভাবে অনেক আলেম ওলামা করে না, তেমনিভাবে অনেক আলেম ওলামা করে। তার উদাহরণ যদি আমরা দিতে যাই, পুরা বিশ্বের মধ্যে, শুধু বাংলাদেশের নয়, পুরা বিশ্বের মধ্যে এখন জাঁকজমকপূর্ণভাবে এই ঈদে মিলাদুন্নবী গুরুত্বের সাথে পালন করা হচ্ছে। স্বয়ং আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা হচ্ছে, সৌদি আরবে পর্যন্ত এখন ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, সব দেশে হচ্ছে। এখন তারপরেও যে সমস্ত আলেমেরা ঈদে মিলাদুন্নবী পালন করতে চায় না, করে না, তাদের এটা হয় গোমরাহি, অথবা তারা বুঝ কম, অথবা বুঝেও তারা বুঝতে চায় না। আরেকটা বিষয় না বললে নয়, আমরা গত 2 দিন আগে দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় একটা মিছিল করা হয়েছে জশ্নে জুলুসের, ঈদের নামে জশ্নে জুলুস চলবে না। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবেন? যারা করে এর বিপক্ষে
তাদেরকে আমি এটা বলতে চাই যে তারা করে দেখা যায় দলীয় কার্যক্রম হিসেবে তারা আনন্দ র্যালি করে, শোভাযাত্রা করে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে শোভাযাত্রা করে, তারপর তারা বিজয় দিবস আসলে শোভাযাত্রা করে, বৈশাখী আসলে শোভাযাত্রা করে, সব কিছু। এমনকি ওই সমস্ত দলের অনেক হুজুরদেরকে দেখা গেছে মন্দিরে যায় তারা, এবং তারা জন্মাষ্টমীর মধ্যেও তারা শোভাযাত্রা করে। তাদেরকে আমি বলতে চাই এই সমস্তগুলো কোন কিতাব থেকে তারা জায়েজ পায়, যে আজকে যারা বিরুদ্ধে নামছে তাদের তো আগে তাদের বিষয়টা জানা দরকার, তারপর এটার বিরুদ্ধে নামা দরকার। তারপর গত বছর আমরা দেখেছি যে এই ঈদে মিলাদুন্নবীর দিনে তারা মিলাদুন্নবীর ব্যানারে জুলুস করেনি, আনন্দ শোভাযাত্রা করেনি, কিন্তু তারা সিরাতুন্নবীর ব্যানারে করেছে। তো আমার মনে হয় যে তারা করে এই প্ল্যাটফর্মটা, ঈদে মিলাদুন্নবীর প্ল্যাটফর্মটা তারা করে চান্স পায়নি, তারা এই জন্য মনে হয় আফসোস করে তারা করে অন্য ব্যানারে করতেছে। এখন তাদের যারা বিরোধিতা করতেছে, তারা যদিও বিরোধিতা করে, আমার মনে হয় যে তাদের দ্বারাও আল্লাহ পাক তাদেরকে জুলুসটা করিয়ে নিয়েছেন। ভিড় দেখতেছে, এটা কিসের কোন কারণে? এটা আজকে 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুসলমানদের সবচেয়ে সেরা ঈদের আনন্দ র্যালি আজকের এটা। ইসলামের দৃষ্টিতে তো দুইটাই ঈদ দেখা যায়, আপনারা আবার এটা কোন ঈদ বের করতেছেন? ইসলামের দৃষ্টিতে দুইটা ঈদও যেমন ঠিক, তেমনি ঈদে মিলাদুন্নবী ঠিক। ঈদে মিলাদুন্নবী দয়াল নবীজি না আসলে দুইটা ঈদই হতো না। অতএব মুসলমানদের জন্য খুশি হওয়ার এটাই আল্লাহ পাক বলছে যে আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের রাসূল, যাকে আমরা পায়া সবচাইতে খুশি এবং নিয়ামত প্রাপ্ত হয়েছি। খুশির দিনে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে খুশি উদযাপন করাটাই ইসলামের শরিয়া। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। পাশাপাশি আপনাদের আরো কার্যক্রম কিছু আছে? আজকে এখানের পরে আমাদের আলোচনা আছে, ঈদে মিলাদুন সম্পর্কে, নবী সম্পর্কে আলোচনা আছে। আলোচনার পরে তবারক বিতরণ আছে। আমরা 1000 মানুষের তবারকের আয়োজনও করছি ইনশাআল্লাহ, যেটা সুন্নতে খানা। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি খাদেম মোহাম্মদ শহীদুল ইসলাম আল মুজাদ্দিদি, কোঠামণি পাক দরবার শরীফের আমি খাদেম জামালপুর। আলহামদুলিল্লাহ, ভাইজান অনেক সুন্দর কথা বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি পক্ষ হয়ে কাজ করতেছি এই ফুলছড়ি কালীর বাজারের। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে অনেক লোক দেখতেছি মিছিল করতেছে, কি উপলক্ষে? এটা হচ্ছে আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা আমার নবীজির পবিত্র আবির্ভাব দিন উপলক্ষে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল তরিকতপন্থী জাকের ভাইয়েরা আমরা আশিকে রাসূল হিসেবে আমরা নবীজির সম্মান রক্ষা করার জন্য আমরা এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান কাফেলা স্বরূপ আমরা পালন করতেছি। অনেকে তো এটা বেদাত এবং হারাম বলে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু তারা অনেকে যারা আমার রসুলকে মহব্বত করে না, ভালোবাসে না, ছোটখাটো করে দেখে, প্রকৃতভাবে ভালোবাসে না, মুখে মুখে ভালোবাসে, তারাই সেটাই বেদাতে পড়ে দেয়। কিন্তু এখানে আপনাদের কাছে কথা, আপনারা সবাই জ্ঞানী লোক, বিশ্বের আল্লাহর বান্দাবান্দি সবাই জ্ঞানী। আপনারা জানেন যদি কেউ কাউকে মহব্বত করে, ভালোবাসে, তার সবকিছু তাকে ভালো লাগে। তাই আমরা নবীজিকে মহব্বত করি, ভালোবাসি। তাই নবীজির এই আবির্ভাব দিবসটা, যে নবীকে সৃষ্টি না করলে হাদিসে সাথে লাউলাকামা খালাতুল আফলাক, আমার আল্লাহ নিজেই বলল আমি আমার রাসূলকে সৃষ্টি না করলে এই তামাম জাহানের কোনো বস্তুই, কোনো বিষয়ে আমি পয়দা করতাম না। তাই আমরা নবীজির আগমনের দিন আমার রহমত স্বরূপ আমরা সেই নবীকে মহব্বত করি, ভালোবাসি। তাই আমরা প্রাণ খুলে এই নবীর দিনটাকে সাহাবা আজমাইন পালন করেছে, আমরাও করতেছি। আশিকা রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আজকে বিশ্ব নবীর জুলুস আমরা বের করছি। সারা বিশ্বে ঈদে মিলাদুন্নবী যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। আমরা তাই আজ গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় আজকে ঈদে মিলাদুন্নবী যথাযথ মর্যাদায় আজকে আমরা পালন করতেছি। আজকে রহমতুল্লিল আলামিন এই দিনে পৃথিবীতে আগমন করছে, তার খুশিতে আমরা সকল সুন্নি ভাইয়েরা আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেছি। তাই বিশ্ববাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বে যথাযথ মর্যাদায় আপনারা উদযাপন করবেন। আলহামদুলিল্লাহ।